আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দিনের কথা বলছি, যেদিন আকাশটাকে কাগজের মতো ছিঁড়ে ফেলা হবে। চাদরের উপরে যদি অনেকগুলো পুঁথি রেখে এটাকে জোরে হেঁচকা টান দিয়ে ঝাড়ি মারা হয়, তাহলে যেভাবে পুঁথিগুলো বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকবে, সেভাবে তারকাগুলো ছোটাছুটি করতে থাকবে। আমরা জানি যে আকাশের তারকাগুলো খুবই সুশৃঙ্খল নিয়মে একে অপরকে প্রদক্ষিণ করছে, কিন্তু ওই দিনটাতে এমন হবে প্রত্যেকটা নক্ষত্ররাজি তারা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকবে, একে অপরকে ধ্বংস করতে থাকবে। সেদিন সমুদ্রের পানিগুলো ফুটতে থাকবে। আমরা জানি যে সবচেয়ে ডিপ্রেশনে থাকা মানুষও যদি সমুদ্রের কাছে যায় তাহলে সে প্রশান্ত লাভ করে তার হৃদয়ে। কিন্তু সেদিন এরকম হবে, সমুদ্র নিজেই সেদিন উত্তেজিত হয়ে যাবে এবং সমুদ্রের পানিগুলো ফুটতে থাকবে। সেদিন কবরগুলোকে উন্মোচিত করা হবে। যেই কবর হচ্ছে সবচেয়ে নীরব জায়গা, সবচেয়ে শান্ত যেই জায়গা, ওই জায়গাটা সেদিন হবে চূড়ান্ত হাঙ্গামার জায়গা। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে সেদিন প্রত্যেকেই জানতে পারবে যে কোন জিনিসটাকে আমরা প্রাধান্য দিয়েছিলাম আর কোন জিনিসটাকে ছেড়ে দিয়েছিলাম। সেদিন আমরা প্রত্যেকেই জানতে পারবো আমরা কি আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিয়েছিলাম নাকি আমাদের বিনোদন কনসার্টকে আমরা প্রাধান্য দিয়েছিলাম। সেদিন আমরা প্রত্যেকেই তা জানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাড়ি দিয়ে প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করবেন, হে মানুষ, হে ভুলমনা সৃষ্টি। যে মানুষ, যে ইনসান, যে শব্দটা, এই শব্দটা আসছে হচ্ছে ইনসা একটা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ভুলে যাওয়া। এমন এক ভয়ঙ্কর দিনে যেদিন আমাদেরকে প্রশ্ন করা হবে, হে মানুষ, হে ভুলমনা জাতি, কে তোমাদেরকে মহা সম্মানিত রব থেকে, মহামহিম রব থেকে তোমাদেরকে প্রতারিত করেছিল। সেই দিনের ভয়াবহতা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। আমরা যেন আমাদের দুনিয়ার জীবনে আমাদের প্রত্যেকটা বিষয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার আদেশকে আমরা মোকাদ্দাম বানাতে পারি, এবং আমাদের দুনিয়াবি যে স্বার্থ, আমাদের দুনিয়াবি যত জরুরত, যত প্রয়োজন, এই সব কিছুকে আমরা মুআক্খার বানিয়ে রাখি। হ্যাঁ, এগুলো আমরা করব, কিন্তু এগুলো হচ্ছে মুআক্খার, এগুলো পরে। মোকাদ্দাম হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেদিন প্রত্যেকে জানতে পারবে সে তার দুনিয়াবি আরামায়েশকে মুআক্খার বানিয়েছিল নাকি ইসলামের জন্য আত্মত্যাগ করাকে মুআক্খার বানিয়েছিল। প্রত্যেকেই জানতে পারবে। আমরা সেদিনের জন্য প্রত্যেকেই প্রস্তুতি গ্রহণ করি যে আমাদেরকে যেদিন দেখানো হবে আমরা কোন জিনিসকে মোকাদ্দাম বানিয়েছিলাম এবং আমরা কোন জিনিস মুআক্খার বানিয়েছিলাম। সেদিন আমরা যেন সফল লোকদের অন্তর্ভুক্ত হতে পারি, এবং সেদিন যারা ধরা পড়বে তাদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমরা আল্লাহর আশ্রয় চাই। আসসালামু আলাইকুম।